সূরা আল ইমরানের আয়াত নাম্বার 102 পাঠ করি প্রতিদিনই। আমরা যখন আমরা বক্তব্য দিই, বক্তব্যের পূর্বে আমরা খুতবাতুল হাজা পড়ি না? এই আয়াতটিতে আমরা দৈনন্দিন পড়ছি, আমরা এর অর্থ কি জানি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সম্বোধন দেখেন, আল্লাহ তাআলা কি বলছেন? তাকওয়ার কথা বলছেন, আল্লাহকে ভয় করার কথা বলছেন, ঈমানদারদেরকে সম্বোধন করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদার সম্প্রদায়, মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যে আল্লাহকে ভয় করবে সে পাপিষ্ঠ জীবন তার হবে অসম্ভব। আল্লাহর ভয় একমাত্র মানুষকে যাবতীয় পাপ থেকে বিরত রাখতে পারে। দুনিয়ায় দেখেন, আপনি একটি আপনার বন্ধ ঘরে চলে যান, বন্ধ রুমে চলে যান, যে রুমের মধ্যে আপনি ছাড়া আর কেউ নেই, ওইখানে আপনার সামনে সমস্ত প্রযুক্তি খোলা উন্মুক্ত। তখন আপনাকে কিসে আপনার এই পাপ থেকে ফিরাবে? একমাত্র আল্লাহর ভয়। কার ভয়? একমাত্র আল্লাহর ভয় আপনাকে ফিরাতে পারে, এছাড়া আর তো কেউ দেখে না। আল্লাহু আকবার। তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো। যেই রকম ভয় করলে প্রকৃতপক্ষে খাঁটি ঈমানদার হওয়া যায়। আল্লাহ এবং কি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলো। যে রাসূলের পথে চলে সে কি গুনাহগার হতে পারে? অসম্ভব। গুনাহ হতে পারে? অসম্ভব। তার দ্বারা জুলুম হতে পারে? অসম্ভব। তার দ্বারা কোনো অন্যায় সম্ভব না। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করবে, আর একমাত্র আদর্শ আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। যেই আদর্শের সামনে পৃথিবীর কোনো আদর্শ টেকে না। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা শেষ দিকে কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম হওয়া ব্যতীত, মুসলিম অর্থাৎ হচ্ছে আত্মসমর্পণকারী, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। অর্থাৎ আমার জীবনে আমার বলতে কোনো কথা নাই, যা আমার রব বলেছেন, যা আমার রাসূল বলেছেন, সেই জন্য অনুযায়ী আমি আমার জীবন করব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। যা রাসূল দিয়েছেন তা আমি গ্রহণ করব। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা রাসূল নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা থেকে আমি বিরত থাকব। এর নাম মুসলিম। দুই কথার নাম ইসলাম। আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুই কথার নাম ইসলাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি কথা মেনে চলেন, আনুগত্য করেন, আর রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। অতএব আমরা আমাদের জীবনে খাঁটি মুসলমান হব, খাঁটি প্রকৃতপক্ষে আত্মসমর্পণকারী মুসলমান হব। যেই মুসলমানের জীবনে কোনো পাপাচার থাকে না, গুনাহের কাজ থাকে না, তার আনুগত্যের জীবন থাকে, অবাধ্যতার জীবন নয়। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।